সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিন রহমান বলছি বাংলাদেশ থেকে। তো আজকে খুবই চাঞ্চল্যকর একটি খবর শোনাতে চলছি। তবে ইরানের জন্য, বিশেষ করে আমাদের মতো যারা ইরানের ফ্যান ফলোয়ার রয়েছি তাদের জন্য কিন্তু একটু দুঃসংবাদ। তো এটি কিভাবে দুঃসংবাদ সেটি সম্পূর্ণ শুনবেন। খুবই গুরুত্বপূর্ণ এই সংবাদটি শুনতে আপনার পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে ঘটনা কি। ঘটনা হচ্ছে ইরানের যে সর্বোচ্চ নেতা রয়েছেন, আপনারা চেনেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আয়াতুল্লাহ আল খামেনি। তো এই আয়াতুল্লাহ আল খামেনিকে একজন ব্যক্তি হুমকি দিয়েছেন, তাকে হত্যার হুমকি দিয়েছেন। তো ঘটনা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসলির প্রতিরক্ষা মন্ত্রী ইসলির কার্স প্রকাশ্যে এই হুমকি দিয়েছেন। একই সঙ্গে ইরানের নতুন করে হামলারও হুমকি দিয়েছেন। রবিবার 27 জুলাই রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। বার্তা সংস্থাটি বলছে, ইসলির প্রতিরক্ষা মন্ত্রী কার্স রবিবার প্রকাশ্যে ইরানকে নতুন করে এই হামলার হুমকি দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে এই হত্যার হুঁশিয়ারি দিয়েছেন। তো দক্ষিণ ইসলি রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে কার্স বলেন, আমি এখান থেকে স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি আপনি ইসলির দিকে হুমকি দেওয়া চালিয়ে যান তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে, আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে, এবং ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন। আপনারা জানেন যে ইসলি এর আগে ইরানে হামলা চালিয়েছে গত 13ই জুন কিন্তু ইরানে প্রথমবারের মতো এই ইসলি সরাসরি হামলা চালায়, এবং তারপর কিন্তু পাল্টাপাল্টি যুদ্ধ শুরু হয়ে যায় এবং 13 দিন এই যুদ্ধ চলমান থাকে। 24শে জুন যুদ্ধবিরতি কার্যকর হয়। 24শে জুন পর্যন্ত যুদ্ধ চলে এবং তারপরে কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হয়। তো এই যুদ্ধে কিন্তু আপনারা জানেন যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দুই পক্ষেরই। তো যুদ্ধে আসলে কেউ বিজয় লাভ করতে পারেনি, দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে এটুকুই। তো এই হচ্ছে আজকের খবর। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন নতুন হলে ভিডিওটিতে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।